আসসালামু আলাইকুম। বিল, এই বিলের সাথে গ্রামের হাজারো কোটি মানুষের সম্পৃক্ততা। এই বিলে কত স্মৃতি জড়িয়ে থাকে আমাদের শৈশবের। বড় হয়ে নিজের জীবনের তাগিদে এক একজন এক এক প্রান্তে চলে যায়, দেশ বা দেশান্তরে। আজকে আমাদের বিলে আসলাম সেই সুন্দর, মায়াময় এবং আবেগপ্রবণ এই বিলে গাথা। বিলের প্রধান একটা সৌন্দর্য আছে, আর সেই সৌন্দর্য হচ্ছে বিলের মাঝখানে একটু উঁচু জমি থাকবে, আর ওই উঁচু জমিতে গাছ, বিশেষ করে তাল গাছ খুবই জনপ্রিয়, খুবই সৌন্দর্যমণ্ডিত। দেখেন কতগুলো তাল গাছ ওইখানে, আর অনেকগুলো ছিল, এগুলো অবশ্য কেটে ফেলা হয়েছে। এই মুহূর্তে আমাদের বিলে অনেক রকম শাকসবজি আছে, তার মধ্যে অন্যতম হলো আলু। আমাদের বিলে প্রচুর আলু করা হয়। এই আলু বাংলাদেশের প্রধান সবজি খাদ্য। তাছাড়া আছে আখ। আখ এইমাত্র রোপণ করা হলো কিছুদিন আগে। এগুলো উঠতে উঠতে সেই বর্ষা মৌসুম পার হয়ে যাবে। দেখুন, বিলের মাঝখানে একটা পুকুর, দেখতে আসলে খুবই চমৎকার এবং সুন্দর। এই যে তাল গাছ, এই তাল গাছের কথা বলছিলাম, তাল গাছ বিলের সৌন্দর্য বাড়িয়ে দেয় বিলের মাঝখানে রাখলে। দেখেন এখানে 3টা তাল গাছ আছে, সেগুলো অনেক সুন্দর। ওই যে 2টা তাল গাছ, সেগুলো অনেক সুন্দর দেখতে। অবশ্যই যারা বিলের সাথে সম্পৃক্ত আছেন বা একসময় বিলের মাঝে সময় কাটাতেন, এখানে আপনাদের শাকসবজি ছিল বা জমি ছিল, আসতেন দেখতেন, অবশ্যই তাদের কাছে এই দৃশ্যটা অনেক মায়াময়। এখন বিলের মাঝে সৌন্দর্য। আর তাছাড়া বিলের এই যে পাশে যে বাড়ি দেখছেন, এমন বাড়ি যার বিলের পাশে আছে, তার তো কথার তো তুলনাই নেই। অন্তত সারা বছরেই বৃষ্টি হলে জানালার ফাঁক দিয়ে পুরো বিলের বৃষ্টি দেখতে পায়, এত এত বৃষ্টি হচ্ছে। তাছাড়া শীতকালে এখানে বিলের মাঝে প্রচুর কুয়াশা দেখা যায়, কুয়াশার জন্য কিছুই দেখা যায় না, সেটাও একটা সৌন্দর্যমণ্ডিত, অনেক রোমাঞ্চকর। আরেকটা জিনিস আছে, বসন্ত মৌসুমে বা গরম সিজনে বিলে প্রচুর বাতাস থাকে, আর সেই বাতাসটা ওই বাড়িতে যখন যায়, সেই বাড়ির গাছপালাগুলো খুব ধুলে এবং তার জানালা দিয়ে প্রচুর পরিমাণ বাতাস কিন্তু প্রবেশ করে, আর সেই বাতাসের মধ্যে সে প্রশান্তির ঘুম যাইতে পারে। তো খুব সুন্দর লাগতেছে। দেখেন এই গাছ, তাল গাছগুলো অনেকগুলো পাতায় কিন্তু বেষ্টিত। তাল গাছগুলো দেখেন, এই তাল গাছের মধ্যে আবার সিম গাছও আছে, এখানে সিমও ধরছে। খুবই সুন্দর আলু। এই মুহূর্তে এই যে এই সাইজের আলু গাছগুলো দেখতেছেন, এগুলোতে কিন্তু আলু এইমাত্র ধরা শুরু হয়েছে, মানে খুবই ছোট ছোট ওগুলা। আগামী 1 মাসের মধ্যে আলুগুলো খুব ভালো সাইজ হবে এবং 1.5 মাসের ভিতরে আলুগুলা তোলার উপযুক্ত হয়ে যাবে। এই আলুগুলো দেখেন, এই বিলের মাঝখানে কিন্তু এই আখ গাছ রয়েছে, বিলের একদম পুরা মাঝখানে। দেখেন আমি বিলের মাঝখানে, এখানে কিন্তু আখ রোপণ করা হয়েছে। আলু যখন উঠে যাবে, এই আলুরতে যে সার ব্যবহার করেছে, এই সারের শক্তিটাই কিন্তু আখ পাবে। তাছাড়াও যদি প্রয়োজন ভেদে এখানে কৃষক সার ব্যবহার করবেন। তো দেখতে আসলে অনেকটা সুন্দর। এখানে দেখেন কি হয়েছে, এখানে আলু ক্ষেতের মাঝখানে এই যে এখানে ভুট্টা গাছ রোপণ করা হয়েছে। এখানে ভুট্টা গাছ রোপণ করাতে আসলে জিনিসটা সুন্দর হয়েছে। এই যে এই কৃষক এখানে আলু করছে, আর এই কৃষক এখানে ভুট্টা করছে, ঠিক আছে। তো অবশ্য আলুর আগে কিন্তু ভুট্টা তুলতে পারবে,
তো আসলে যে কৃষকের যেই বুঝ বা যার প্রয়োজন ভেদে উনি ওই কৃষি ফসল জমিতে ফলান। এখানে ইনি কিন্তু আলু করে না, ইনি এখানে ভুট্টা করছে। ইনি এখানে ভুট্টা করছে, আরও সামনে অনেকগুলো ক্ষেত আছে, ভুট্টা করছে। ঠিক আছে, তো আসলে এই বিলের একমাত্র ভিডিও করার এই উদ্দেশ্য আমার, যে এই বিল আমার খুবই পরিচিত। আমার শৈশব এই বিলে অনেক কেটেছে। আমি এই বিলে অনেক সময় দিয়েছি, কাজ করেছি। আমাদের জমিতে বর্তমানে দেশের বাইরে অবস্থান, প্রবাস জীবন অতিবাহিত করছি, ছুটিতে দেশে আসছি। এই জন্য এই বিল আমার কাছে আসলে, এখন এই বিলে কাজ করা হয় নাই। আমার জমিতে আমি ফসল ফলাতে এখন আর পারি না, যেহেতু সময়ের অভাব। আমি আগে আমাদের ক্ষেত্রে অনেক ফসল ফলাইতাম, আমার কাছে অনেক ভালো লাগতো। সেই সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমি আমার ক্ষেতে কাজ করছি, আমার কাছে অনেক ভালো লাগছে। তাছাড়াও এই বিল আমার অনেক আবেগের, আমার অনেক শৈশব কেটেছে। আমার যখনই মন খারাপ হইতো আমি এই বিলে চলে আসতাম। এই পাশে এই বিলে দেখেন, এইখানে ফুলকপি করা হয়েছে, যেগুলোর ফুলকপি বড় হয়ে গেছে ওগুলো তুলে কৃষক বিক্রি করে ফেলছেন। এবং এইখানে এই গাছগুলো দেখুন অনেক বড় বড়, এগুলো সাঁতরেগুলো ফুল করে ফেলছে, ফুল করে বিক্রিও করে ফেলছে বড় হওয়ার কারণে। কিন্তু এইখানে যে আছে, এখানে খুব ছোট ছোট ফুল। এই ফুল গাছগুলোতে ফুলকপিগুলো খুবই ছোট ছোট, এই জন্য কৃষক এখনও ফুল তোলেন নাই, এগুলো উঠাইতে পারেন নাই। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন আপনারা, এই যে ফুল, এটা খুব ছোট্ট ফুল। এগুলো সবগুলোতেই, অনেকগুলোতে ফুল এখনো হয় নাই, অনেকগুলোতে ফুল হয়েছে, যেমন এটাতে ফুল হয় নাই, এটাতে ফুল হয়েছে। এগুলোতে ফুল আছে একটু বড়, কিন্তু কাটার উপযোগী না, এগুলো আরও বড় হবে। আর ওই যে আগে তাল গাছের মধ্যে সিম গাছ দেখাইছি, এই হচ্ছে সেই সিম গাছ। এবং এখানে প্রচুর সিম হয়েছে, দেখেন খুবই সুন্দর লাগতেছে। কিন্তু তাল গাছের ভিতরে এই ফুল গাছ, সিম গাছ হয়েছে। সিম, এই যে সিম অলরেডি ধরেছে, অনেকগুলো সিম ধরছে এখানে। আসলে এটাই গ্রামের সৌন্দর্য, গ্রামের পরিবেশ অন্যরকম। শহরের এই যান দেখেন, এই যে এখানে আবার এই খুব ছোট ছোট গাছে বড় বড় ফুলকপি হয়ে গেছে। এখানে বড় বড় ফুলকপি হয়েছে, গাছ কিন্তু ছোট। ওইগুলা গাছ অনেক বড়, কিন্তু এখনো ফুলকপি হয় নাই, ফুল ধরে নাই, কিছুগুলো তো ধরছে, ধরে নাই। এই আর কি। আসলে গ্রামই, গ্রামের মতো এত সৌন্দর্য বা এত সুন্দর পরিবেশ এটা আপনি কোথাও পাবেন না। শহরের পার্কেও এত সুন্দর পরিবেশ পাবেন না, কারণ শহরের পার্কের চারপাশে থাকবে রাস্তা, ওইখানে সারাক্ষণ শুধু গাড়ির সাউন্ড। আমি যদি ওই দিকে যাই, ওইদিকে একটা বাঁধাকপির ক্ষেত আছে, আমি আপনাদেরকে বাঁধাকপির ক্ষেতটা দেখাই, যেহেতু দেখানোর জন্যই আসছি, আমি আপনাদেরকে দেখাই। আসলে খুব সুন্দর। ভিডিওটা অবশ্যই তাদের জন্য যারা গ্রাম থেকে অনেক দূরে আছেন, তাদের জন্যই আসলে এই ভিডিওটা। যারা গ্রাম অনেকদিন দেখতে পারেন নাই, দেশের বাইরে আছেন বা গ্রাম ছেড়ে অনেক দূরে আছেন, আবার অনেকে গ্রামে থেকেও গ্রামের সৌন্দর্য দেখতে পারেন নাই ব্যস্ততার কারণে। এগুলো আছে বাঁধাকপি, আর এগুলো একরকম নতুন আমাদের এলাকায় হয়। এগুলোও ফুলকপি, একই সিস্টেমে সাদা কপির মতোই এগুলো এই ফুলকপিগুলো রান্না করা হয়। দেখে এই যে বাঁধাকপি দেখছেন, ছোট ছোট এগুলার সাইজ এখন যে অবস্থায় আছে আরও 3 গুণ বড় হবে। তারপর এগুলা কেটে কৃষক বিক্রি করবে। খুবই সুন্দর বাঁধাকপি ভাজি। আসলে ভাজি করলে এর সাথে আমার ডাল দিয়ে খাইতে বেশি মজা লাগে, বাঁধাকপি ভাজি এবং সাথে পাতলা ডাউল। আর ভাজির সাথে যদি একটু জিরা দেয়া যায় তাহলে তো ওটা স্বাদই অন্যরকম হয়, জিরাটা আসলেই তো অন্যরকম। তো এই সিম গাছ, এই দেখেন এখানে এক কৃষক অনেকগুলো সিম গাছ রোপণ করছে, এগুলোতে অনেকগুলো সিম গাছ হয়েছে। আর
বিলের ঠিক মাঝখান দিয়ে এই আঞ্চলিক তার গেছে। এখানে একটার পর একটা টাওয়ার আছে, আঞ্চলিক কারেন্ট গেছে, ওইখানে তারগুলা এইখানে স্থাপন হয়েছে। আমরা তখন খুব ছোট্ট ছিলাম, আমার বয়স হয়তো 10-11 তখন। ওই মুহূর্তে এই টাওয়ারগুলো স্থাপন করা হয়, আজ থেকে 20 বছর আগে। আমরা এখানে অনেক খেলাধুলা করছি। টাওয়ার আমি পুরো উঁচুতে উঠে নাই, সাহস হয় নাই আমার, তখন ছোটো ছিলাম। কিন্তু আমি অন্তত এই মাঝখান পর্যন্ত উঠছি, যেখান থেকে তার শুরু হয়েছে ওইখান পর্যন্ত আমি গেছি, উঠতে পারিছি। তো আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ। গ্রামের পরিবেশ বা প্রাকৃতিক দৃশ্য আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য আমি ভিডিওটা করলাম। এবং যাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাদেরকেই আমি ভিডিওটা উপহার দিতে চাই। আর যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং পারলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। যারা দূরে আছে, গ্রামের এমন সুন্দর পরিবেশ দেখতে পারে নাই, তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।